ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খানের খুনের পরেই ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম কান্নায় ভেঙে পড়লেন। আমার চোখের পানি, আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমরা সবাই কেঁদেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল, দলের জন্য জীবনটা চলে গেল। এমন দিন ছিল না যে রাজ্জাককে নিয়ে আমি কোনো দিন দুপুরে একা খেয়েছি। রাজ্জাক আমার সাথে প্রতিনিয়ত দুপুরবেলা যা ভাত আনতো আমরা দুই ভাই খেতাম। এটা ভাঙড়ের প্রতিটা মানুষ জানে, যারা বিডিও অফিসে পঞ্চায়েত সমিতিতে গেছে তারা জানে। রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল। আজকে আমার সবথেকে বেদনা, সবথেকে দুঃখ, আমি কাল রাত থেকে কেঁদেছি যে রাজ্জাক সে যার সাথেই যেতে পারে, সে দলের একজন সৈনিক, আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। শুনেছি 5টা গুলি করা হয়েছে, তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে। আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই, কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময়, একটা কঠিন সময় আমি মনে করি, যেই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পার্টির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই। কিন্তু আমি বলবো, যারা খুন করেছে, যারা দোষী, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে। কলকাতা পুলিশ যথেষ্টভাবে তাদের মতো কায়দায় যদি করে, আমি পুলিশকে ধন্যবাদ জানাবো। কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে, তাহলে দেখবে যারাই করেছে, যত বড়, তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে, কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে।